हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब पाका आमेर सन्देश। এই সন্দেশটি তৈরি করা খুবই সহজ আর অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই সন্দেশ তৈরির জন্য একটা বড় সাইজের আম নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। আর এই সন্দেশ তৈরির জন্য যে আম নেবে সেই আম যেন মিষ্টি হয়, তবেই সন্দেশটি খেতে বেশি ভালো লাগবে। একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে। একই রকম ভাবে আমি পুরো আমটাই ছোট ছোট টুকরো করে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন একদম স্মুথ ভাবে পেস্ট করে নেব। একদম স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে একটু দানা নেই। যদি তোমাদের কাছে মনে হয় যে দানা আছে তাহলে ছেঁকে নেবে। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি 250 গ্রাম ছানা। এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব। এতে করে কি হবে, সন্দেশগুলো তৈরি করতে সুবিধা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমি ভালো করে মেখে নিয়েছি আর এই ছানা দেখো অনেকটাই সফট হয়ে গেছে। এখন সন্দেশ তৈরির জন্য চলে যাব চুলাতে। চলে এসেছি চুলাতে। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমের পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেই আমের পেস্ট। মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখো আম থেকে যতটা জল বেরিয়েছিল সব জলটুকু কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি কিছুটা তুলে রাখছি পরে ব্যবহার করার জন্য। এখন এই আমের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া ছানা দিয়ে ভালো করে এই আমের সাথে আমি মিশিয়ে নেব। ছানা ভালো করে মিশিয়ে নিয়েছি আমের মিশ্রণের সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম চিনি। চিনির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। চিনিও ভালো করে মিশিয়ে নেব আর গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেছে, এখন আরও কিছুক্ষণ জাল করে আমি শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, দেখো অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি সন্দেশ তৈরির জন্য রেডি হয়েছে কিনা। হাতে নিয়ে যদি দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে যে সন্দেশ তৈরির জন্য একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। এখন সন্দেশগুলো রেডি করে নেব। যে আমের মিশ্রণ থেকে কিছুটা তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে আর কিছুটা জমেও গেছে। এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। যত বড় সন্দেশ করবে সেই পরিমাণ বুঝেই নিয়ে নেবে। আমি একটু বাটি মতো করে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি এই আমের মিশ্রণটা অল্প করে। এরপর আমি মুখ আটকে দেব যাতে বাইরে বেরিয়ে না যায়। আবার একটু গোল করে নিচ্ছি। এরপর আমি নিয়েছি ড্রাই কোকোনাট। তোমরা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবে, তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো। নারকেল কুড়িয়ে শুকনো খোলায় ভেজে নিলেই হয়ে যাবে। এই যে এই ড্রাই কোকোনাটের মধ্যে দিয়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। একটি সন্দেশ রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি সন্দেশগুলো রেডি করে নেব। তাছাড়া তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। সব সন্দেশগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো এই সন্দেশটি তৈরি করা কতটা সহজ, একদম অল্প উপকরণ আর কম সময়ে তৈরি করে নেওয়া যায়। হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে তাদের সামনেও কিন্তু তৈরি করে দিতে পারবে, তারা বুঝতেই পারবে না যে এটা বাড়ি তৈরি করা। আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।